হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো যাই, শুরু করা যাক আজকের ব্লগ। দেখতে থাকো আজকে ব্লগ কি হচ্ছে। আর বন্ধুরা জানো, আজকে না আমার না শরীরটা বেশি ভালো নেই গো। আজকে শরীরটা মানে অনেকটাই খারাপই বলা চলে। কিন্তু তারপরেও মানে জানো তো, মেয়ে ছেলে মানুষ হয়ে জন্ম নেওয়াটা মানে মহাপাপ বলা চলে। মানে হাজারো শরীর খারাপ থাক, হাজারো কিছু থাক, তারপরেও আমাদেরকে কাজ করেই যেতে হবে, ঠিক কি না বলো? সত্যি আমাদের ভাগ্যটা মানে এতটাই খারাপ, বলার মতন নেই। যার টাকা আছে তার বাড়িতে মনে করো কাজের লোক আছে, আর যার টাকা নেই তার তো নিজের হাত দুটোই জগন্নাথ বলা চলে আর কি। তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে এর আগে বলেছিলাম আমার জেঠি শাশুড়ি এসেছে দিল্লি থেকে। তো জেঠি শাশুড়ি চলে যাবে, ওনার ছেলে আসছে ওনাকে নিতে দিল্লি থেকে। দিল্লিতে মানে আমার জেঠি শাশুড়ি বাড়ি। তো ওনার ছেলে ওনাকে নিতে আসছে। তো ওনার ছেলে আমার কাছে কাল আবদার করেছে। তো তোমাদেরকে তো আমি এর আগেও বলেছিলাম যে আমরা বিহারি, আর ও তো বাংলা বুঝে না, ও বিহারিতেই কথা বলে। তা আমাকে কাল বলছে, তো আমিও বলি বিহারি কথা, এনে কি বলি না। তো আমার কাছে মানে বাংলাটাই বেশি চলে, তো আমি বাংলাটাই বেশি বলি, আমি অত বলি না। তো কালকে আমাকে বলছে, ভাবি आप जहाँ पर घूमने जाते हो वहाँ पे हमको लेके चलो, हम भी घूमेंगे उधर में, फोटो वोटो खींचेंगे एक साथ में। তো আমিও বললাম ঠিক হ্যাঁ যাएंगे। তখন যেতে তো চাইলাম, এটা ঠিক, কিন্তু তো আমার তো মানে শরীরটা এতটাই খারাপ বলা চলে। রাত থেকে জ্বর, সারা রাত কাল জ্বর, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, আমার চেহারা দেখে বোঝাই যাচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তখন কি করব, দেওরকে যখন কথা দিয়েছি যেতে তো হবেই। তার জন্য ভাবলাম যে সকালে উঠে চটপট, সকালবেলা তো মনে করো গরম গো, প্রচণ্ড গরম, বলে বোঝানোর মতো না, অনেক গরম। তো সকালবেলা তো মনে করো আমি ভাত আর শাক ভাজা আর পটল আলু ভাজা করেছি। তো এখন আমি সোয়াবিন রান্না করছি। তো ভাবছি ফটাফট রান্নাটা সেরে ওদেরকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার দেওরের বউকে বলেছিলাম যাবার কথা, মানে আমার যে মানে নিজের দেবর, মানে আমার মানে নিজেরই দেওর বলা চলে। তো আমার বড়রা দুই ভাই, তো তো ও ছোটো আমার। তো ওকেও বলেছি যাওয়ার কথা, ও বলেছে যাবে। প্রথমে বলেছিল আমি যাব না, তো বলেছে যাবে। তো ভাবলাম যে এই সুযোগে তোমাদেরকে একটু আমি আমার দেওরের বউকেও দেখিয়ে দিব। আর সেম জায়গাটা তো তোমাদেরকে দেখিয়েছি, তবু যখন আমি নিয়ে যাচ্ছি তাদেরকে নিয়ে ঘুরতে, তো জায়গাটা দেখেছো, কিন্তু আমার ফ্যামিলিগুলোকে তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো আস্তে আস্তে সবাইকে এক এক করে আমি আমার ফ্যামিলিগুলোকে তোমাদেরকে দেখাবো। তো ফ্যামিলি দেখি, মানে কি বলবো, আর মানে কিছু বলার নেই। ঠিক আছে, তোমাদেরকে আমি চলো যাই, আগে আমি রান্নাটা ফটাফট সেরে নিই, কারণ আবার তো যেতে হবে না। রান্নাটা ফটাফট সেরে নিই, সেরে নিয়ে তারপরে বেরোই একসাথে। তোমরাও থাকবে কিন্তু আমার সাথে, আমার সাথে নিশ্চয়ই অবশ্যই তোমরা থাকবে। তোমাদেরকেও সাথে করে নিয়ে আমি যেখানে যেখানে যাব তোমরাও সেখানে সেখানে যাবে। তো দেখো আমি সোয়াবিন আলু দিয়ে রান্না করব আজকে সবজি। তো সোয়াবিনটা ভাজা বসিয়েছি, ভাজা হচ্ছে সোয়াবিনটা। আর হচ্ছে প্রেশারের মধ্যে আমি দোকানের আলু সেদ্ধ করে নিয়েছি, দোকানের জন্য আমার আলু লাগবে, তার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো সকালবেলা শাক ভেজেছি বললাম না, এই যে শাক ভাজা, এটা হলো সরিঞ্চি শাক। এর আগে একদিনকা তোমাদের রেসিপি বানিয়েছিলাম আমি তোমাদের সামনে, তো ওটা ডিম দিয়ে বেনেছিলাম, আর ওই শাকটাই আজকে আমি শুধু ভাজা করেছি। আর হচ্ছে দেখো ভাত বানিয়ে নিয়েছি। আর দেখো এটা দেখো পটল আর আলু ভাজা করেছি আমি। তো এটাই আমার বর্তমানে আজকে রান্না হয়েছে সকালবেলা। আর এখন তো আমি আলু সোয়াবিন বানাচ্ছি, তো দেখতে থাকো। অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ভিডিওটি দেখবে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখো আমি রান্নাবাড়ি করে টোরে রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু। হ্যাঁ, আমার মেয়ে আর ওটা একটা ভাস্তি, ও বলছে কাকি তুমি যখন যাবা তো আমিও যাব। আমি বলছি ঠিক আছে চল।
আর দেখো আমরা চলে আসলাম সুইমিং পুলে। তো এই জায়গাটা তো তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেছি, কিন্তু আজ আমার এসে এই জায়গাটা এত ভালো লাগছে, দেখতে পাচ্ছ আকাশটা মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। উফ, আমার তো মন করছে যে আমি ভিতরেই ঢুকে যাই, জানো। আমি যদি ভিতরে ঢুকে যেতে পারতাম না তো আমার না সেই ভালো লাগতো, জানো। আমার না এই আকাশটার মানে সেটা দেখে আমার যে মানে শরীরটা যে অসুস্থ, মানে আমার শরীরটা সুস্থ হয়ে গেছে গো। আকাশের মানে সেটা দেখে, ওয়েদারটা দেখে না আমার মানে শরীরটা সুস্থ হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে। তো দেখো ওই যে দেখো সবাই ওরা এনজয় করছে। হ্যাঁ, সামনে থেকে তোমাদেরকে দেখাবো পরে, কারণ কি ওরা না ভিডিও করতে চায় না, তবু আমি না জবরদস্তি বলছি চল না চল, তবু বললাম দেওরটাকে তো একটু দেখাতেই হবে না, বলো। তো এই যে দেখো আমার দেওর, ওটা আমার মেয়ে, আর ওই যে দেওরের মেয়ে পেছনে, মানে এই দেওরের মেয়ে না, ওটা আর একটা দেওর, আর ওই যে ওই দেওরের বউ আমার, এটা বিয়ে করে নাই এখনো। আর দেখো দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু ঘুরছি, মানে খুবই মজা লাগে গো এই জায়গাটা আসলে পরে। এখনও তো মনে করো রেডি হয়নি, রেডি হয়ে গেলে পরে তাহলে আরও কত ভালো লাগবে। এখনই এত মানুষ আসছে, ঘুরতে ঘুরতে আসে, সবাই ঘুরে টুরে যায়, তাহলে রেডি হয়ে গেলে আরও কত ভালো লাগবে। আর হচ্ছে ওই যে আমি যে বললাম আমার দেওরের বউ, তো ওর বৌদি এটা। হ্যাঁ, ও বলছে কি আমিও মিনি ব্লকে ঢুকবো, তার জন্য ও ঢুকে গেলো। আর এটা হচ্ছে পার্শ্ববর্তী, আসবো না। তো বুঝলে বন্ধুরা, জানি না আজকের ব্লগটা দিয়ে তোমাদেরকে কতটা খুশি দিতে পারলাম, কারণ বুঝতেই পারছো আমার তো শরীরটা খুবই অসুস্থ। এই অসুস্থতার মাঝেও আমি মানে বহুত কষ্ট করে তোমাদের সামনে মানে ব্লগটা করলাম আমি। তো বন্ধুরা, আজকে যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ, বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আমার মেয়ে